আপসের নেত্রী, মাদার অব ডেমোক্রেসি, এমন সব অনেক উপাধিতেই আজ সংবাদ মাধ্যমগুলোতে উচ্চারিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নাম। তার মৃত্যুর খবর আজ প্রায় প্রতিটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও। সবখানে আজ এই দেশনেত্রীর জীবনের অর্জনের তালিকা। ৮০ বছর বয়সী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর কথা দিয়ে শিরোনাম করেছে বিবিসি নিউজ। সম্প্রতি কিভাবে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে সেই খবরকে গুরুত্ব দিয়েছে বিবিসি। তাকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চির প্রতিদ্বন্দ্বী উল্লেখ করে সংবাদ শিরোনাম করেছে অ্যাসোসিয়েট প্রেস। রয়টার্সের সংবাদেও খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার বিস্তারিত তথ্য প্রাধান্য পেয়েছে। তার রাজনৈতিক সংগ্রাম আর উত্থানকে গুরুত্ব দিয়ে সংবাদ করেছে দ্য গার্ডিয়ান। রাশিয়ান সংবাদ মাধ্যম তাসের সংবাদে বেগম খালেদা জিয়ার কারাবাস আর রাজনৈতিক সংগ্রামকে সামনে আনা হয়েছে। তার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোকের খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সেখানেও প্রাধান্য পেয়েছে তার দীর্ঘ অসুস্থতার কথা। ডয়েচে ভেলের খবরে তার রাজনৈতিক সংগ্রামের কথা গোছানোভাবে উঠে এসেছে। ভারতের পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম আনন্দবাজারে বেগম খালেদা জিয়াকে নিয়ে সংবাদ শিরোনাম, প্রয়াত খালেদা জিয়া, দীর্ঘ রোগ ভোগের পর মৃত্যু বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর, বয়স হয়েছিল ৮০। আরেক ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুতে তার মৃত্যুর বিস্তারিত খবরের পাশাপাশি তার রাজনৈতিক জীবন নিয়ে প্রামাণ্য চিত্র আর ইনফোগ্রাফও প্রকাশ করা হয়েছে। রাজনীতিতে খালেদা জিয়ার অবদানের লম্বা ইতিহাস এনডিটিভিতেও গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। নিক্কেই এশিয়াতেও খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। তার শারীরিক অসুস্থতার খবরকে শিরোনামে এনে দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। এপিতে প্রকাশিত এই সংক্রান্ত সংবাদটি আবার প্রকাশ করেছে সিএনএন, ফক্স 21 এবং গালফ নিউজ। বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর খালিজ টাইমসেও এসেছে। আরব নিউজে মৃত্যুর খবরের পাশাপাশি তার আপসীন সংগ্রামের খবর গুরুত্ব পেয়েছে। সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসেও খালেদা জিয়ার জীবন নিয়ে খবরের পাশাপাশি তথ্যচিত্র প্রকাশ করা হয়েছে। এএফপিকে সঙ্গে নিয়ে আপসীন এই নেতার খবর সামনে এনেছে ফ্রান্স 24। বিলাসিতাকে উপেক্ষা করে কারাবাসের জীবনকে তার বরণ করার কথা উঠে এসেছে দ্য স্ট্রেইট টাইমসেও।